বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রথম লেকচার হলো এমব্রায়োলজি দিয়ে শুরু করব আমরা। আমাদের এফসিবিএস এর পরীক্ষায় এমব্রায়োলজির মার্ক মাত্র দুই থেকে 3 মার্ক থাকে। সো বেসিক যে এমব্রায়োলজি আছে, অর্থাৎ সেল থেকে শুরু করে প্রাইমেটিভ জার্ম সেল থেকে শুরু করে স্পারমাটোজোয়া তৈরি পর্যন্ত বা ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, যেগুলিকে ইমপ্লান্টেশন, ফার্টিলাইজেশন যেসব ঘটনা আমরা জানি, সেগুলি আসে না। ডিরেক্ট জার্ম লেয়ার থেকে আমরা এই জন্য শুরু করতেছি। অর্থাৎ থার্ড উইক অফ ডেভেলপমেন্টে যে জার্ম লেয়ার তৈরি হয়, সেখান থেকে আমরা শুরু করতেছি। তো এই আসে কি এন্ডোডার্ম, এক্টোডার্ম, এগুলোর ডেরিভেটিভসগুলো আছে। তো আমরা এখানে দেখতেছি যে এন্ডোডার্মের ডেরিভেটিভস প্রথমে ইয়োক স্যাক, ফ্যারেঞ্জিয়াল গার্ড, তারপর ফ্যারেঞ্জিয়াল পাউস, এগুলো। তো ইয়োক স্যাক থেকে কী আসে? ইয়োক স্যাক থেকে আসে প্রাইমেটিভ গার্ড টিউব এবং প্রাইমোডিয়াল জার্ম সেল। খুবই পরীক্ষায় আসে যে প্রাইমোডিয়াল জার্ম সেল, যে ওভা, স্পারমাটোজোয়া, এগুলো কোথা থেকে আসে? এগুলো আসে ইয়োক স্যাক থেকে। এটাই হলো পরীক্ষা প্রশ্ন। আর একটা গার্ড টিউব, আমাদের একটা গার্ড যে তৈরি হয়, সেটা একটা গার্ড টিউব থেকে তৈরি হয়। সেই গার্ড টিউবটার পার্ট কী? ফেরেঞ্জিয়াল গার্ড, ফোর গার্ড, ফেরেঞ্জিয়াল গার্ড টিউব, ফোর গার্ড, মিড গার্ড এবং হাইন্ড গার্ড, এটা থেকে গার্ড টিউব তৈরি হয়। এখান থেকে এতটুকু। এরপরে ফেরেঞ্জিয়াল গার্ড থেকে কী তৈরি হয়? আমরা এখানে যাতে ফ্যারিংস লেরিংস সব তৈরি হয়, কিন্তু গুরুত্বপূর্ণ হলো 3টা গ্ল্যান্ড, থাইরয়েড, সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার। যদি পরীক্ষায় আসে নিচের কোন গ্ল্যান্ডটি কি এন্ডোডার্মাল ডেরিভেটিভ, অ্যান্সার হবে থাইরয়েড, সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এভাবেই পরীক্ষায় প্রশ্ন আসে। আর এরপরে ফ্যারেঞ্জিয়াল পাউস, আমরা তাইলে এটা খুবই গুরুত্বপূর্ণ। থাইরয়েড, সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার, এই 3টি গ্ল্যান্ড। এরপরে পাউচ, ফ্যারেঞ্জিয়াল পাউচের কী ডেরিভেটিভ আছে? ফার্স্ট পাউচ থেকে লাইনিং অফ দ্য টিম্পেনিং মেমব্রেন, মিডল ইয়ার ক্যাভিটি অ্যান্ড ইউস্টেশিয়ান টিউব, এগুলি আসে। সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসে প্যালাটাইন টনসিল। থার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকবারই পরীক্ষা আসে, ইনফিরিয়র থাইরয়েড এবং থাইমাস। ফোর্থ থেকে আসে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ইনফিরিয়র প্যারাথাইরয়েডটা আসে থার্ড থেকে, নিচেরটা, আর উপরেরটা আসে হলো ফোর্থ থেকে। এটা প্রত্যেকবারই পরীক্ষা আসে। ফিফথ পাউচ থেকে আল্টিমো ব্রঙ্কিয়াল বডি, এটা হলো পরীক্ষার আরেকটি প্রশ্ন। এরপরে ফোরগার্ডের ডেরিভেটিভস কী? আমাদের যে ট্রাকিয়া, লাংস, অ্যালভিওলাই, এগুলো সব ফোরগার্ড থেকে আসে। ফোরগার্ডের ডেরিভেটিভস, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কতদূর পর্যন্ত ফোরগার্ড ধরবো? মেজর ডিউডিনাল পেপিলা পর্যন্ত, অর্থাৎ মেজর ডিউডিনাল পেপিলাও হলো ফোরগার্ডেরই অংশ। এছাড়াও লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াসের প্যারেনকাইমা, এগুলো হলো ফোরগার্ড ডেরিভেটিভস। মিডগার্ডের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম বিলো মেজর ডিউডিনাল পেপিলা, মিডগার্ড কতটুক? আপ টু রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত মিডগার্ড। এটা হলো আমাদের এখানকার যে লাইনিং এপিথেলিয়ামগুলো মেনলি, সেগুলি আসে হলো এন্ডোডার্ম থেকে। আর এই মিডগার্ডের অংশ হলো এতটুকুই। হাইন্ডগার্ড কতটুকু? লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন। এটাও হলো এখানকার লাইনিংগুলো মেনলি আসে হলো এন্ডোডার্ম থেকে। এরপর আসি ক্লোয়াকা। ক্লোয়াকা কাকে বলতেছি? গার্ড টিউবের যে সর্বশেষ নিচে যে অংশটুকু থাকে, ডাইলেটেড অংশ, সেটাকে ক্লোয়াকা বলতেছি। সেটাতে খুবই গুরুত্বপূর্ণ ইনফিনিটি স্টার কী প্রশ্ন হয়, কী আসে? ক্লোয়াকার সামনের পার্ট আছে, সেখান থেকে সেটাকে বলছে ইউরোজেনিটাল সাইনাস, এটা পরীক্ষা আসে। ডরসাল পার্টটার নাম হলো অ্যানোরেক্টাল ক্যানাল। ডরসাল পার্ট থেকে রেকটাম এবং অ্যানাল ক্যানাল ডেভেলপ করে আপ টু পেকটিনিয়েট লাইন পর্যন্ত যে অ্যানাল ক্যানাল, সেটা ডেভেলপ করে। আর ইউরিনারি ব্লাডার এক্সেপ্ট ট্রাইগন, হোল ইউরেথ্রা, পোস্টেটিক মেমব্রেনাস ইউরেথ্রা, প্রোস্টেটিক মেমব্রেনাস পেনাইল পার্ট অফ দ্য ইউরেথ্রা ইন দ্য মেল, লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনা, এগুলো ডেভেলপ করে হলো ক্লোয়েকা থেকে। প্রোস্টেটিক ইউরেথ্রা অ্যাভাব ইজাকুলারি ডাক্ট, এটা মেজোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করে। প্রোস্টেটিক ইউরেথ্রা বিলো ইজাকুলারি ডাক্ট ক্লোয়েকা থেকে ডেভেলপ করে। এবার আমরা একটু ছবি দেখি। এখানে আমরা দেখতেছি হলুদ জিনিসটা, সেটাই হলো গার্ড টিউব। গার্ড টিউব থেকে এই যে লিভার ডেভেলপ করতেছে, গলব্লাডার ডেভেলপ করতেছে। এখানে ভিটেলেন ডাক্ট আমরা দেখতে পাচ্ছি। নিচে যে ডাইলেটেড অংশ, সেটার নাম হলো ক্লোয়াকা। ক্লোয়েকাল মেমব্রেন, এই যে ক্লোয়েকার সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে ফ্যারেঞ্জিয়াল গার্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে ফ্যারেঞ্জিয়ালের গার্ডটারই অংশ হলো ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ ক্লেফট, সেগুলি ফোরগার্ডের
ডেরিভেটিভস। এখানে যদি কেউ পড়তে চান তাহলে এই যে ল্যাংম্যানের ছবি, এটা 15.5 ওই জায়গাটুকু থেকে একটু দেখে নেবেন। এখানেও একই রকমের ছবিগুলো দেখানো, যে গার্ড টিউব থেকে কী কী ডেভেলপ করতেছে, যে লিভার গার্ড থেকে ডেভেলপ করতেছে, এখান থেকে লাংস ডেভেলপ করবেন, ট্রাকিয়ার অংশ বের হয়ে যাবে। তো আমাদের লাংসটা কিন্তু গার্ড টিউব বা এন্ডোডার্মাল ডেরিভেটিভস। এরপরে এখানে আরেকটা ছবি, এই যে ক্লোয়েকা দেখানো যাচ্ছে, এখান থেকে ইউরিনারি ব্লাডার ডেভেলপ করতেছে, এক্সেপ্ট ট্রাইগন ভ্যাজাইনাল পার্ট ডেভেলপ করতেছে। আর এই যে এখান থেকে ইসোফেগাসের সামনে এখানে ল্যারিংস থেকে ট্রাকিয়া বের হওয়া শুরু হয়ে গেছে, রেসপিরেটরি ডাইভার্টিকুলাম এখান থেকে এই রেসপিরেটরি, এই যে নীল জায়গাটুকু এটা হলো আপনার মানে ওখান থেকে লাংস ডেভেলপ করবে। এখানে ক্লোয়েকাটা দেখাইছি, গার্ড টিউবের নিচের অংশটুকু, সেখান থেকে কী কী ডেভেলপ করতেছে, ক্লোয়েকাল মেমব্রেন থেকে সামনের দিকে যে ডাইলেটেড অংশ থেকে ইউরিনারি ব্লাডার ডেভেলপ করবে। আর মাঝখানে অংশটুকু এই জায়গাটা একটা মেমব্রেন থাকবে অ্যানাল, অর্থাৎ ইউরোজেনিটাল, সামনের দিকে ইউরোজেনিটাল সিস্টেম ডেভেলপ করবে, আর পিছনের দিকে লোয়ার গার্ডটা ডেভেলপ করবে, অর্থাৎ অ্যানোরেক্টাল ক্যানেল যেটা, সেখান থেকে রেকটাম ডেভেলপ করবে, রেপটাম এবং অ্যানাল ক্যানেল ডেভেলপ করবে। আচ্ছা, এখানেও একই অবস্থা, একই ছবি দুইবার দেখানো। এখন এই যে সামনের দিকে ক্লোয়েকা থেকে ইউরিনারি ব্লাডার ডেভেলপ করলো, পিছনের দিকে রেকটাম ডেভেলপ করলো, ফিমেলদের ক্ষেত্রে ভ্যাজাইনা ডেভেলপ করলো। এখন ক্লোয়েকা নিচের অংশটুকু, এই জায়গাটুকু থেকে যদি মাঝখানে সেপারেশনটা না হয়, অর্থাৎ ইউরোজেনিটাল যে সিস্টেমের ডেভেলপমেন্ট এবং অ্যানোরেক্টাল সিস্টেমের ডেভেলপমেন্ট যদি আলাদাভাবে মাঝখানে সেপারেশন হয়, এইটার নাম, এই মেমব্রেনটার নাম হলো, এখানে একটা মেমব্রেন থাকবে, সেটা হলো রেকটাল মেমব্রেন। এটা পৃথক হয়ে ইউরোজেনিটাল সিস্টেম আর রেকটাম এমনকার আলাদা হয়ে যায়। যদি না হয় তাহলে একসাথে পারসিস্টেন্ট থাকে, তখন একটা ফিস্টুলা ডেভেলপ করে, সেটা হলো এটা রেকটাল ফিস্টুলা। এটাও পরীক্ষায় আসে যে কোলোয়েকাল ডিফেক্টের কারণে কোনটা ফিস্টুলা ডেভেলপ করে, ইউরোরেক্টাল। এখানে একটা কথা, ইউরোরেক্টাল ফিস্টুলা এটা একটা, কিন্তু ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা কিন্তু না, অর্থাৎ ইউটার সঙ্গে এইটার কিন্তু ফিস্টুলা না। ফিস্টুলাটা হবে কার সঙ্গে, ইউরিনারি ব্লাডারের সাথে রেকটাম। আর একটা ফিস্টুলা হতে পারে ভ্যাজাইনার সাথে রেকটাম, সেটাও হতে পারে রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে, কিন্তু এখানে কিন্তু এই ভেসিকো ফিস্টুলাটা এখানে হয় না। ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা আমরা জানি অবস্ট্রাক্টেড লেবারে হয়। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ফিস্টুলাটা ডেভেলপ করে, ডিউ টু কোলোয়েকাল মেমব্রেন ডিফেক্ট। আচ্ছা, তাহলে এখানে যে মেমব্রেনটা থাকে এটা সেপারেশন দেখা গেছে, আলাদা আলাদা ওপেনিং দেখা যাচ্ছে, কিন্তু এখানেও একটা এইটা পুরোপুরি ওপেন করার কথা, কিন্তু এখানে একটা ফিস্টুলার মতো ওপেন হয়েছে, এটা একটা কনজেনিটাল অ্যানোমালি। এখানে দেখতেছি আমি অ্যানাল ক্যানেলটা নাই, পিঠটা ডেভেলপই করে নাই, তো এখানে মেমব্রেনটা সেপারেট হতে পারে, এটা হলো কোলোয়েকাল মেমব্রেনের ডিফেক্ট। আচ্ছা, এরপরে মেজোডার্ম আসি। মেজোডার্মের পার্ট আছে কতগুলো, প্যারেক্সিয়াল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম, ল্যাটারাল প্লেট মেজোডার্ম। ল্যাটারাল প্লেট মেজোডার্মের দুইটা পার্ট, সোমাটোপ্লুরিক এবং স্প্লান্সনোপ্লুরিক লেয়ার। আর এরপরে ইন্টারমিডিয়েট মেজোডার্মের কতগুলো পার্ট, প্রোনেফ্রোজ, মেজোনেফ্রোজ, মেটানেফ্রোজ, মেজোনেফ্রিক ডাক্ট এবং প্যারামেজোনেফ্রিক ডাক্ট। আমাদের গুরুত্বপূর্ণ হলো মেজোনেফ্রিক এবং মেজোনেফ্রিক ডাক্ট। এই প্যারেক্সিয়াল মেজোডার্মের কতগুলো অংশ আছে, সেটার নাম হলো সোমাটোমিয়ার থেকে বোনস, মাসল এবং ডার্মিস ডেভেলপ করে। ডুরাম্যাটার এবং পায়াম্যাটার, কিন্তু এটা হলো ডুরাম্যাটার কিন্তু মেজোডার্মের পার্ট, কিন্তু পায়া আর অ্যারাকোনাইড ম্যাটার একটোডার্মের পার্ট। এগুলো অনেকবার পরীক্ষায় এসেছে। ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে কী কী আসে, সোমাটোপ্লুরিক লেয়ার আর স্প্লান্সনোপ্লুরিক লেয়ার। সোমাটোপ্লুরিক লেয়ার থেকে প্যারাইটাল লেয়ার অফ দ্য প্লুরা পেরিকার্ডিয়াম পেরিটোনিয়াম আসে। আর স্প্লান্সনো শব্দটা যেখানে থাকবে সেটাই হলো ভিসেরা সম্বন্ধীয়। তাহলে ভিসেরাল লেয়ার হলো স্প্লান্সনোপ্লুরিক লেয়ার। তাহলে আমাদের যে প্লুরাল পেরিকার্ডিয়াল এবং পেরিটোনিয়াল যে ভিসেরাল লেয়ার দেখি, সেইটা হলো স্প্লান্সনোপ্লুরিক লেয়ার থেকে আসে। এছাড়া গোনাডাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল কর্টেক্সও আছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে। এখন একটা কথা হলো, ছবিগুলো একটু দেখার দরকার। এই যে এটা হলো মাঝখানে এক্সিস, এটা এক্সিসের সাথেই যে জায়গাটুকু হলো দেখতে পাচ্ছি, এটার নাম হলো প্যারাক্সিয়াল মেজোডার্ম। আর এই যে বাইরের দিকে ইয়োকস্যাক, এইটা হলো ইয়োকস্যাক, এইটাকে কাভার করে যেটা, সেটা হলো ভিসেরাল লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডার্ম। আর উপরের দিকে অ্যামনিয়ন, এটার নাম হলো অ্যামনিয়নকে কাভার করে যে এই যে পিঙ্ক কাভারিংটা, সেটার নাম হলো প্যারাইটাল লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডার্ম। আচ্ছা, এরপরে
এক্সিসের সাথেই থাকে হলো প্যারা অ্যাক্সিয়াল, এক্সিসের সঙ্গে প্যারালাল। আর বাইরের দিকে হলো এক্সিস প্যারাক্সিয়াল মেজোডামের ঠিক বাইরের দিকে হলো ইন্টারমিডিয়েট মেজোডাম। এই যে ইন্টারমিডিয়েট মেজোডাম, এই জায়গাটুকু থেকে ইন্টারমিডিয়েট মেজোডাম থেকে প্রোনেফ্রোজ, মেজানেফ্রোজ, মেটানেফ্রোজ এগুলো ডেভেলপ করে, অর্থাৎ কিডনি ডেভেলপ করে। আর প্যারাক্সিয়াল মেজোডাম থেকে আমরা দেখলাম সোমাটোমিয়ার ডেভেলপ করে, যেখানে মাসল বোনস এগুলো ডেভেলপ করে। আর এই যে বাইরের দিকে আমরা দেখতেছি যে ভিসেরাল মেজোডাম এগুলো হলো ল্যাটারাল প্লেট মেজোডামের অংশ। তো এইভাবে ভাগ করা, এক্সিয়াল তার সাথে এক্সিসের সাথে প্যারাক্সিয়াল, তার মধ্যে মাঝখানে হলো ইন্টারমিডিয়েট, বাইরের দিকে হলো ল্যাটারাল প্লেট মেজোডাম। এই যে ল্যাটারাল প্লেট, বাইরের যে পিঙ্ক কালারটা এই। আচ্ছা, এখানে আমি একটা ছবি দেখানোর চেষ্টা করছি যে মেজোনেফ্রিক ডাক্ট এবং প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে কীভাবে কোনটা ডেভেলপ করতেছে। প্যারামেজোনেফ্রিক ডাক্ট হলো এই যে এখানে গ্রে কালারেরটা প্যারামেজোনেফ্রিক ডাক্ট, আর লাল কালারটা হলো মেজোনেফ্রিক ডাক্ট। মেজোনেফ্রিক ডাক্ট থেকে মেলের আমরা দেখতেছি যে একদম এপিডিডাইমিস থেকে শুরু করে সেমাইনাল ভেসিকল এই পর্যন্ত এসে ডেভেলপ করতেছে। সেমাইনাল ভেসিকলের ওখানে ভাস ডিফারেন্স যে ওপেন করতেছে পোস্টেরিয়র ইউরিকালে সেই পর্যন্ত। আর এখানে আমরা গ্রে পার্ট থেকে কী দেখতেছি, ভ্যাজাইনা দেখতেছি, ইউটেরাস দেখতেছি, কিন্তু লোয়ার পোর্শন অফ দ্য ভ্যাজাইনা আমরা দেখলাম একটু আগে যে কোলোয়াকা থেকে ডেভেলপ করে। সো এগুলো কিন্তু প্রশ্নে আসবে। এখানেও আমি একটু ছবি দেখানোর চেষ্টা করছি যে কীভাবে, আচ্ছা আমরা দেখলাম যে কোলোয়াকা থেকে ইউরিনারি ব্লাডার ডেভেলপ করে। হ্যাঁ, আবার মেজোনেফ্রিক ডাক্ট, প্যারামেজোনেফ্রিক ডাক্ট এখানেও আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে এই জায়গাটুকু হলো মেজোনেফ্রিক ডাক্ট, এই চিকনটা হলো মেজোনেফ্রিক ডাক্ট। তো আবার আমরা পড়ি তাহলে মেজোনেফ্রিক ডাক্ট থেকে কী কী ডেভেলপ করতেছে, প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে কী কী ডেভেলপ করতেছে। প্রথমে হলো এটা তো হলোই প্যারাক্সিয়াল। ইন্টারমিডিয়েট মেজোডার্মে আমরা পার্ট পড়লাম, প্রোনেফ্রোজ, মেজোনেফ্রোজ এবং মেটানেফ্রোজ, আমরা সেগুলো দেখেও আসলাম। মেজোনেফ্রিক ডাক্ট, প্যারামেজোনেফ্রিক ডাক্টর দেখে আসলাম। আর ল্যাটারাল প্লেট মেজোডার্মও আমরা দেখে আসলাম বাইরের দিকে। এখন আমরা আসি যে মেজোনেফ্রিক ডাক্ট, এটার আরেকটা নাম কি, উলফিয়ান ডাক্ট। কী কী আসে, ইউরেটারিক বার্ট, মেজর মাইলোর কেলিক্স, ইউরেটারিক বার্ট ডেভেলপ করে, সেখান থেকে মেজর কেলিক্স, মাইনর কেলিক্স, পেলভিস, ইউরেটার, ট্রাইগন অফ দ্য ব্লাডার। আমরা জানি ইউরিনারি ব্লাডার পুরোটাই ডেভেলপ করে কোলোইকা থেকে, এক্সেপ্ট ট্রাইগনটা ডেভেলপ করে হলো মেজোনেফ্রিক ডাক্ট থেকে, এখানে দেওয়া আছে। আর হলো মেলের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স, মেলের মধ্যে অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস থেকে আমরা দেখলাম একটু আগেই, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমাইনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট, পোস্টেরিয়র ইউরিকল এই পর্যন্ত ডেভেলপ করবে। আর ফিমেলের ক্ষেত্রে উলফিয়ান ডাক্টটা কী হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। প্যারামেজোনেফ্রিক ডাক্টে ফিমেলে কী হয়, ইউটেরাইন টিউব, ইউটেরাস, আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনা, লোয়ার 2/3টা কোথা থেকে ডেভেলপ করবে, কোলোয়াকা থেকে ডেভেলপ করবে। আর ইন কেস অফ মেল অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস হিসেবে প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে যাবে। অর্থাৎ এটা তো মেলে কোনো কাজ নেই, এই জন্য এটা একটা অ্যাপেন্ডিক্স মানে এক্সট্রা জিনিস, অ্যাপেন্ডিক্স হয়ে টেস্টিসের মাথায় যেয়ে জমা থাকবে। তো অনেক সময় প্রশ্ন আসে যে অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস কোথা থেকে ডেভেলপ করে, অ্যান্সার হলো প্যারামেজোনেফ্রিক ডাক্ট। এরপরে আসি মেজোগ্যাস্ট্রিয়াম, এগুলো হলো মেজোডার্মের পার্ট, ডরজাল মেজোগ্যাস্ট্রিয়াম, ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম। ডরজাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে কী আসে, পরীক্ষায় প্রশ্ন আসে, স্প্লিন, গ্রেটার ওমেন্টাম, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, লিনোরেনাল লিগামেন্ট, লিম্ফ নোডস। তারপরে লিম্ফেটিক, এদিকে যেসব লিম্ফেটিক সাপ্লাই দিচ্ছে তারা হলো ডেভেলপ করে হলো ডরজাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে। এছাড়া আসি যে আমরা সেপ্টাম ট্রান্সভার্সাম নামে আরেকটা জিনিস আছে, এটা থেকে সেন্ট্রাল টেনন অফ দ্য ডায়াফ্রাম, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, কানেকটিভ টিস্যু অফ দ্য লিভার। পরীক্ষায় প্রশ্ন আছে হেমোরোবোটিক সেল এবং কুপার সেল কোথা থেকে ডেভেলপ করে, অ্যান্সার হলো সেপ্টাম ট্রান্সভার্সাম। তো আমরা এখন সেপ্টাম ট্রান্সভার্সাম, ডরজাল মেজোগ্যাস্ট্রিয়াম আর ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম কি, লেজার ওমেন্টাম ডেভেলপ করে ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে, ফ্যালসিফর্ম ট্রায়াঙ্গুলার কর্নারি লিগামেন্ট, অল লিগামেন্ট অফ দ্য লিভার ডেভেলপ করে ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে। এটা আমরা একটু ছবি না দেখলে কখনোই ক্লিয়ার হবো না, আমরা একটু ছবি দেখে আসি। আচ্ছা, এইখানে দেওয়া আছে এই যে মেজেন্টারির একটা কাভারিং দেখতেছি, এইটাই হলো মেজোগ্যাস্ট্রিয়াম। এখান থেকে এই যে ডরজাল মেজোগ্যাস্ট্রিয়াম, এখানে একটা মেজেন্টারিং কাভারিং ছাড়া কিছুই নয়। তো এই মেজেন্টারিং কাভারিং পিছনের দিকে আছে, এই জন্য ডরজাল, সামনের দিকে আছে যেটা, সেটা হলো ভেন্ট্রাল। তো আমরা দেখতেছি ডরজাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে যে এখানে স্প্লিন ডেভেলপ করতেছে, ডরজাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে এখানে এই যে এটা হলো স্টোমাকের পিছনের দিকে যে লিনো, এখানে স্প্লিনের সঙ্গে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট একটু ডেভেলপ করতেছে। তারপরে এখানে লিনোরেনাল দেখাইছে লিনোরেনাল লিগামেন্ট, এই লিগামেন্টটা পিছন থেকে ডেভেলপ করতেছে। সো এটা হলো
লিনোডার্মাল লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লিন লিগামেন্ট এগুলো পিছন দিক থেকে ডেভেলপ করলো এবং এইটাই সামনে এসে স্টোমাককে কাভার করতেছে। ওই যে লেয়ারটা, এই যে ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম আছে একটা মেজেন্টারি লেয়ারের মতো, সেইটা সামনের দিকে কাভার করতেছে, স্টোমাকে কাভার করে নিল। তার মানে স্টোমাকের কাভারিং হলো গ্রেটার মোমেন্টাম, তার মানে হলো গ্রেটার মোমেন্টামও হলো কী থেকে ডেভেলপ করলো, ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে ডেভেলপ করলো। তাহলে লিনোডার্মাল, গ্যাস্ট্রোস্প্লিনিক, লিনোডার্মাল লিগামেন্ট এগুলো হলো পিছন থেকে ডেভেলপ হচ্ছে, এই জন্য এটা হলো ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়ামের অংশ। এরপর লিমনোডস তো আমরা জানি। আর একটা কথা হলো এবার হলো ইয়া থেকে কী ডেভেলপ করতেছে, ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে কী ডেভেলপ করতেছে। ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে একমাত্র ডেভেলপ করতেছে হলো এই যে লেজার মোমেন্টাম সামন দিকে, সো এটা হলো ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম ডেভেলপ করতেছে। লিভার সামনে, ভেন্ট্রাল মানে সামনে, লিভারের যত লিগামেন্ট আছে সব ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে ডেভেলপ, তাইলে সহজ। পিছনের দিকে যারা তারা হলো ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম, সামনের দিকে যারা তারা হলো ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম। এই এখানে আর কিছুই নেই, একই ছবি। আর এখানে সেপ্টাম ট্রান্সভার্সামটা যদি দেখাইতে পারতাম খুব ভালো হতো। সামনের দিকে আসছে, এখানেই আছে সেপ্টাম ট্রান্সভার্সাম, এই যে গ্রে কালার এই জায়গাটুকু হলো সেপ্টাম ট্রান্সভার্সাম, অর্থাৎ এটা ট্রান্সভার্স একটা সেপ্টাম, যেটা ইয়োক স্যাক এবং এইটা হলো ইয়োক স্যাক সামনের দিকে। তো এখানে লেয়ারগুলোর মধ্যে একটা সেপ্টাম হিসেবে থাকে, সেই সেপ্টামটা হলো এখান থেকে হার্ট ডেভেলপ করে, হার্ট টিউব দেখা যাচ্ছে। তাহলে হার্ট ডেভেলপ করে হার্টের যে জায়গাটায় বসে আছে সেই জায়গাটার নাম হলো পেরিকার্ডিয়াম, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ডেভেলপ করে। এই সেন্ট্রাল টেন্ডনটাও ওখানেই থাকে, এই জন্য সেন্ট্রাল টেন্ডনটা হাড়ের নিচেই বসানো থাকে, সেই জন্য হলো সেপ্টাম ট্রান্সভার্সাম থেকেই হলো সেন্ট্রাল টেন্ডনটা ডেভেলপ করে। এই এরপরে আসি আমরা ফ্যারেঞ্জিয়াল আর্স। আমরা জানলাম যে ফ্যারেঞ্জিয়াল গার্ড টিউব একটা এন্ডোডার্মের একটা ডেরিভেটিভস। এখন ফ্যারেঞ্জিয়ার মধ্যে কিছু উঁচু নিচু জায়গা আছে, সেগুলোকে কতগুলোকে আর্স বলি, কতগুলোকে পাউস বলি। তো ফ্যারেঞ্জিয়াল আর্স থেকে কী ডেভেলপ করে, পাউস থেকে কী ডেভেলপ করে, এগুলো পরীক্ষা প্রশ্ন আসে। এটা একটা গ্ল্যাংম্যানের টেবিল 17.1, এইটা পড়তে পারেন। এটা একটা টেবিল, একই ঘটনা, ওটাও পড়তে পারেন। আর এটা একটা ঘটনা, এটা একই পড়তে পারেন। তা আমি এইটা একটু বলবো। সেটা হলো ফ্যারেঞ্জিয়াল আর্স যদি বলি, এই যে এখানে একটা ফ্যারিংসকে, প্রাইমেটিক ফ্যারিংসকে দেখানো আছে। এখানে এই যে লেখার অক্ষরে, অর্থাৎ ইংলিশ অক্ষরে যেগুলো দেওয়া আছে 1, 2, 3, এই যে গহ্বরগুলো, এই যে এখানে একটা গহ্বর, এখানে একটা গহ্বর, এগুলো নাম হলো পাউস। পাউস মানেই গহ্বর। আর আর্স হলো উঁচু জায়গা। এই যে 1, 2, 3 রোমান হরফে দেওয়া আছে 1, 2, 3, এগুলো হলো আর্স, উঁচু জায়গা। এগুলো থেকে কোনটা থেকে কী ডেভেলপ করতে, এটা কিন্তু একটা ফ্যারিংসের কাটিং অংশ, সেইটাই আমাদেরকে জানতে হবে। এখানে সুন্দর করে দিছে পার্টসগুলো থেকে কী ডেভেলপ করতেছে, আর্টসগুলো থেকে কী ডেভেলপ করতেছে। আমরা আরেকটু দেখবো ইয়া থেকে, যে আমরা পাউসগুলো পড়ছি, আর্টসগুলো আমাদেরকে লাগবে, বিশেষ করে 3rd আর 4th পাউসের ডেরিভেটিভস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাগবে। আর্টস আছে হলো মোটে 6টা, কিন্তু তার মধ্যে 5 নম্বরটা হলো ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায়। তাহলে আর্টসগুলোর নাম লাগবে ম্যান্ডিবুলার, হাইওয়েড, 3rd আর্টস, 4th আর্টস এবং 5th আর্টস। নার্ভ সাপ্লাই লাগবে। ফার্স্ট আর্টসের নার্ভ সাপ্লাই হলো কডা টিম্প্যানিক নার্ভ, অর্থাৎ কডা টিম্প্যানিক নার্ভ হলো কডা টিম্প্যানিক নার্ভ এবং ম্যান্ডিবুলার নার্ভ, এটা ম্যাক্সিলা অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ মেনলি আর কি, এটা সাপ্লাই দেয়। হাইওয়েড সেকেন্ড আর্টসের নার্ভ হলো ফেসিয়াল নার্ভ, 3rd আর্টসের নার্ভ গ্লোসোফেন্সিয়াল নার্ভ, 4th আর্টসের নার্ভ হলো সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ, আর 5th আর্টসের নার্ভ হলো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ। এরপরে আর্টারি সাপ্লাই, ফার্স্ট আর্টসের আর্টারি সাপ্লাই হলো ম্যাক্সিলারি আর্টারি, সেকেন্ড আর্টসের আর্টারি হলো স্ট্যাপিডিয়াল আর্টারি, আর 3rd আর্টসের আর্টারি হলো স্ট্যাপিডিয়াল মানে কি স্টেপিস, এটা হলো কানের ভিতরে থাকে, ফেসিয়াল নার্ভ সাপ্লাই দেয় যেসব জিনিসকে। 3rd আর্টস হলো কমন কার্ডিয়াল আর্টারি অ্যান্ড ইন্টারনাল কার্ডিয়াল আর্টারি, 4th আর্টস হলো রাইট প্রক্সিমাল পার্ট অফ দ্য রাইট সাবক্লেভিয়ান আর্টারি, আর 6th আর্টস হলো পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি এবং ডাক্টার আর্টারি হচ্ছে যেগুলি। এছাড়াও লাগবে মাসলগুলো লাগবে, মাসল অফ মেস্টিকেশন, বিশেষ করে মাসল অফ মেস্টিকেশন ম্যান্ডিবুলার আর্টসের ব্রাঞ্চ। কী আছে মাসল অফ মেস্টিকেশন? টেম্পোরালিস, মেসেটার, মেডিয়াল অ্যান্ড ল্যাটারাল ট্রেগুয়েট, এগুলো ইংলিশে লেখা আছে। এগুলো একটু নিটার থেকে দেখে নিতে পারেন, 46N নিটার, 46 পেজ নিটার। এই এছাড়া সেকেন্ড আর্টসের মাসলগুলো লাগবে,
ফেসিয়াল এক্সপ্রেশনের মাসল, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগোস্টাইল। বিশেষ করে এই প্রথম আর দ্বিতীয় আর্সের মাসলগুলো একটু পড়ে নেবেন। এই কী কী মাসল? বেলি, অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক, টেন্সর ভ্যালি প্যালাটাইনি, টেন্সর টিম্পানি, এগুলো। আর হাইওয়াইড বোনসে এই যে মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন কী কী আছে এখানে ছোট করে লিখে আছে। বাক্সিনেটর, অরিকুলারিস ফ্রন্টালিস, প্লাটিজমা, অরবিকুলারিস ওরিস, অরবিকুলারিস ওকুলি, এই কটা। তাহলে যেটা লাগে প্রথম দুইটা আর্টসের, সবগুলো আর্টসের নাম লাগে, তাদের নার্ভ সাপ্লাই সবারই লাগে, মাসল প্রথম দুইটা বললেই হবে। আর বাসা বাসা কিছু জিনিস আছে এদিকে, যেমন ইন্টারেস্টিং মাসল অফ দ্য ল্যারিংস, লিকারেন্ট ল্যারিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ দিয়ে সাপ্লাই হয়। তো এটা এই বক্সটা থেকে একটা প্রশ্ন হয়। তাহলে আমরা এখানে একটা ছবি, এই যে কর্ডা টিম্পানিক নার্ভ দেখানো যাচ্ছে, তারপরে কিছু মাসল টাসল দেখতে পাবেন, টেন্সর ভ্যালি প্যালাটিনি, এগুলো দেখে দেখে একটু আর্টসের মাসলগুলো দেখতে পারেন, আর কিছু না, এই জন্যই দেওয়া। এরপরে আসি একটোডাম। একটোডাম কী কী আছে? সারফেস একটোডাম থেকে কোনটা কোনটা ডেভেলপ করে, একটোডাম থেকে কোন কোন জিনিস ডেভেলপ করে, এটা হলো প্রথম। সারফেস একটোডাম থেকে ডেভেলপ করে হলো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, কোন কোন একটোডার্মাল অরিজিন, প্যারোটিড গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড, সেবাসিয়াস এবং সোয়েন্ট গ্ল্যান্ড, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে একটা প্রশ্ন হয়। আর বাকি আমরা তো জানি বাইরের যে জিনিসপত্রগুলো সেগুলো এখানে একটা লিস্ট দেওয়া আছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন, কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম দুইটা। এর থেকেও আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে নিউরো একটোডার্ম, অর্থাৎ নিউরো একটোডার্ম, ব্রেইন, স্পাইনাল কর্ড, রেটিনা, আইরিশ, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এগুলি হলো নিউরো একটোডার্মের অংশ, এবং এগুলো হলো একটোডার্ম থেকে ডেভেলপ করে। প্রশ্ন আসে আইরিশ কোথা থেকে ডেভেলপ করে, উত্তর হলো একটোডার্ম থেকে ডেভেলপ করে। আমরা জানি নিউরাল ক্রেস্ট নামক কিছু সেল আছে, সেলগুলো একটু চেহারা দেখলে খুবই ভালো হতো। এই যে এটা একটা আমাদের বডিতে জন্মের সময় দুই তিনটে টিউব থেকে জন্ম আমাদের ডেভেলপমেন্টগুলো হয়, তার মধ্যে একটা হলো নিউরাল টিউব। তো নিউরাল টিউবের মাথার দিকে কিছু সেল থাকে, সেগুলোকে নিউরাল ক্রেস্ট সেল বলতেছি। এই যে এইখানে থাকে এই যে নিউরাল ক্রেস্ট, সেইখান থেকে সেলগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, যে বিভিন্ন জায়গায় জমা হয়। তো আমরা এখানে দেখতেছি যে সুপারএনাল গ্ল্যান্ডে যে জমা হচ্ছে, আমরা এখানে যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়নের সেলগুলি যে জমা হচ্ছে, তারপরে প্রিওটিক গ্যাংলিয়নে যে জমা হচ্ছে, তারপরে এন্টেরিক গ্যাংলিয়নে যে জমা হচ্ছে, এটা গার্ড টিউবের চারদিকে যে জমা হচ্ছে। তাহলে এই মাইগ্রেটরি সেলগুলোকে বলা হয় কি সেল? নিউরাল ক্রেস্ট সেলগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এই সব জায়গায় অবস্থান নেয়। তো সেই ডেরিভেটিভসটা পরীক্ষা আছে, এটা একটা বক্স, এটা বক্সটা হলো বক্স, কী বলে ব্ল্যাকম্যানের বক্স, সেখান থেকে পড়তে পারেন। কারেন্টিভ টিস্যু বোনস অফ দ্য ফেস অ্যান্ড স্কাল, ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া, আমরা দেখলাম যে গ্যাংলিয়াগুলোতে, থাইরয়েড গ্ল্যান্ড, সিসেল কোনোট্রাঙ্কাল সেপ্টাম, ওডোন্টোব্লাস্ট, ডার্মিস অফ দ্য ফেস অ্যান্ড নেক, স্পাইনাল রুট, ডরসাল রুট গ্যাংলিয়ন, যত গ্যাংলিয়ন বডিতে আছে সব ডেভেলপ করে হলো, সবগুলোতে নিউরাল ক্রেস্ট সেলের অবস্থান আছে। প্যারাসিম্পেটিক গ্যাংলিয়ন, এরপরে গুরুত্বপূর্ণ অ্যাড্রেনাল মেডুলা, সোয়ান সেল, মেনিনজাইটিস, মেনিনগোস, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাড্রেনাল মেডুলা, এটা পড়তে হবে। আর একটা থাইরয়েডের আছে, সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো পড়া লাগবে। মেলানোসাইটটাও পড়া লাগবে, মেনিনজাইট, এই তিনটে মনে রাখতেই হবে, মেলানোসাইট, সি সেল অফ দ্য থাইরয়েড, আর হলো অ্যাড্রেনাল মেডুলার সেল। এরপরে আমার হাতে লেখা কিছু সহজ করা বুদ্ধি আছে, সেল কোনগুলো ডেভেলপ করে, গ্যাংলিয়া কোনগুলো ডেভেলপ করে, অ্যাড্রেনাল মেডুলা আর বাকি জিনিসগুলো। তো এগুলো একটু এখান থেকেও দেখে নিতে পারেন, আমার এই হাতের লেখাটা থেকেও দেখে নিতে পারেন। এরপরে পেজ দেওয়া আছে 293, ওখানে বিভিন্ন ধরনের সেলগুলোর বর্ণনা দেওয়া আছে, আপনার চাইলে পড়তে পারেন, যদিও দরকার নেই, এই জন্য পেজটা দেওয়া। এরপর প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট, কিছু সিস্টেমিক ডেভেলপমেন্ট পড়তে হবে। বডি অ্যান্ড টেল, সামনের দিকে হেড অ্যান্ড নেক ফ্রম দ্য ভেন্ট্রাল পোর্শন, বডি অ্যান্ড টেল পিছনের দিকে থাকে, ডরসাল প্যানক্রিয়াটিক বাল্ব থেকে ডেভেলপ করে। ডেভেলপমেন্ট অফ দ্য টেস্টিস, আমরা জানি যে প্রাইমোরিয়াল জার্ম সেল পার্ট অফ এন্ডোডার্ম, আচ্ছা প্রাইমোরিয়াল জার্ম সেল ইজ পার্ট অফ এন্ডোডার্ম, সার্টোরি সেল, রেডি টেস্টিস, সেমিনিফেরাল টিউবুলস, কর্সেক্স, মেজোডার্মাল অরিজিন, বাকি এগুলো হলো মেজোডার্মাল অরিজিন।
এবং কোন কোন ফ্যাক্টর লেডিক সেল হলো মেজেনকাইমাল গনোডাল রিজ থেকে ডেভেলপ করে। এরপরে আসি কোন কোন ফ্যাক্টর ডিসেন্ট অফ দ্য টেস্টিস নির্ভর করে, একটু রিডিং দিবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো গুবার্নিকুলাম টেস্টিস। গুবার্নিকুলাম টেস্টিস যদি এসবিএ পরীক্ষায় আসে ওইটার কারণেই নিচে চলে আসে টেস্টিসটা। আর একটা গুরুত্বপূর্ণ হলো কোন সময়ে টেস্টিস থাকে হলো এন্ট্রো অ্যাবডোমিনাল, এরপর ইনগুইনাল ক্যানালে আসে। কোন সময় অ্যাবডোমিনের কোথায় টেস্টিসটা অবস্থান করেছে, এটি একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এটাও মনে রাখতে হবে। 3 মাসের দিকে লাম্বার রিজিয়নে থাকে। 4 মাসের দিকে সে ডিপ ইনগুইনালে থাকে। 5 থেকে 7 মাসের দিকে ইনগুইনাল ক্যানালে থাকে। 8 মাসের সুপারফিশিয়াল ইনগুইনাল রিংয়ে থাকে। 9 মাসে স্ক্রোটামে থাকে। এই এখন কতগুলোকে বলছি আমরা আনডিসেন্ডেন্ট টেস্টিস, আর আরেকটা হলো একটোপিক টেস্টিস, অর্থাৎ টেস্টিসের পাথ হয়ে অ্যাবডোমিনাল ওয়াল থেকে শুরু করে ইনগুইনাল ক্যানাল পর্যন্ত। এখন ইনগুইনাল ক্যানালের মধ্যে যদি কোথাও আটকে যায় বা তার যে নর্মাল পাথ হয় সেখানে যদি আটকে যায়, টেস্টিসটা এসে স্ক্রোটামে না নামে, তাহলে সেই টেস্টিসকে আনডিসেন্ডেন্ট টেস্টিস বলি আমরা, আনডিসেন্ডেন্ট টেস্ট। আর যদি এই পাথওয়ে বাদে অন্য কোথাও টেস্টিস খুঁজে পাওয়া যাচ্ছে তখন তার নাম হলো একটোপিক টেস্টিস। তো একটোপিক টেস্টিস কোথায় কোথায় পাওয়া যায়? রুট অফ দ্য পেনিসে পাওয়া যেতে পারে, পেনোস্ক্রোটাল জাংশনে পাওয়া যায়, মেডিয়াল থাইয়ে পাওয়া যায়, পেরিনিয়ামে পাওয়া যেতে পারে। এগুলো হলো। আর আনডিসেন্ডেন্ট টেস্টিস কোথায় কোথায় থাকতে পারে? আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি ইনগুইনাল ক্যানালের মধ্যে থাকতে পারে। এরপর গুবার্নিকুলাম টেস্টিস সম্বন্ধে 2 কথার বর্ণনা। এটা একটা ফাইব্রোমাস্কুলার ব্যান্ড, হেল্প টু ডিসেন্ট অফ দ্য টেস্টিস, এই লাইন পড়তে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকবারই এর থেকে প্রশ্ন হবে, ফেস কীভাবে ডেভেলপ করে। তো আমরা জানি এখানে কয়েকটি কথা, ফেজের কতগুলো অংশ আমরা দেখছি যে ফিল্ট্রাম, তারপরে এইখানে নীল অংশটা দেখতেছি ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, তারপরে আমরা দেখতেছি মাঝখানের এই হলুদটার 2 দিকে কোনায় একটু করে বের হয়েছে, সেগুলোর মেডিয়াল নেজাল প্রমিনেন্স। আর একদম যেটা পিঙ্ক কালার সেটা হলো ম্যাক্সিলারি প্রমিনেন্স। আর ম্যান্ডিবুলার প্রমিনেন্স হলো ম্যাক্সিলারির নিচে। এখন কোনটা থেকে কি ডেভেলপ করে এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ফ্রন্টো নেজাল প্রমিনেন্স নামে একটা প্রমিনেন্স আছে, অর্থাৎ এই জায়গায় ফ্রন্টো এবং নেজাল, ওইখান থেকে ফোরহেড কপালটা ডেভেলপ করে, তারপরে নোজ অফ দ্য ব্রিজ অর্থাৎ নাকের গোড়াটা ডেভেলপ করে। মিডিয়াল অ্যান্ড নেজাল প্রমিনেন্স, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স যে আছে সেটাও ফ্রন্টো নেজাল প্রমিনেন্স থেকে ডেভেলপ করে, সেটা এখানে দেখানো নেই ছবিটাতে। এরপরে ম্যাক্সিলারি প্রমিনেন্স আমরা দেখতেছি যে এই জায়গাটা, ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে কী কী ডেভেলপ করে? চিক, ল্যাটারাল পোর্শন অফ দ্য আপার লিপ। আর মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে ফিল্ট্রাম অফ দ্য আপার লিপ, ক্রেস্ট অ্যান্ড টিপ অফ দ্য নোজ। এই যে ফিল্ট্রাম, ক্রেস্ট, টিপ অফ দ্য নোজ সেগুলি হলো ফিল্ট্রাম, এগুলো সব মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে ডেভেলপ করে, মাঝখানটা থেকে। এরপরে ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে এলা অফ দ্য নোজ ডেভেলপ করে। এখানে এই যে নীলটা হলো ল্যাটারাল থেকে হলো এলা অফ দ্য নোজ ডেভেলপ করতেছে। আর মিডিয়াল থেকে এই যে মিডিয়ালটা থেকে মিডিয়াল পার্ট থেকে আমরা দেখতেছি যে ফিল্ট্রাম অফ দ্য লিপ, ক্রেস্ট অ্যান্ড টিপ অফ দ্য নোজ, এগুলোতে প্রশ্ন আসে। ম্যান্ডিবুলার ডিপোজিশন থেকে লোয়ার লিপ ডেভেলপ করে, ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে। তো এই প্রমিনেন্সের এই বক্সটা পড়ে, ওটা একটা বেলি ইয়ার বক্স, কী বলে ল্যাংম্যানের বক্স। এখানে বেলি ল্যাবের কয়েকটা পাতা, পেজ নম্বর 125, সেখানে আনডিসেন্ডেন্ট টেস্টিসের কী কমপ্লিকেশন হতে পারে এটা অনেক সময় পরীক্ষা আছে। ফার্টিলিটি যে ঝামেলা হবে, মেলিগনেন্সির চান্স থাকে, তারপরে হলো কসমেটিক এবং সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়। এই বক্সটা আপনারা একটু পড়ে নেবেন, কী কী কথাবার্তা বলা আছে। একই এখানে এসবিএ কিছু পরীক্ষায় আসে, সেটা হলো একটা পেশেন্টের যদি আনডিসেন্ডেন্ট টেস্টিস অপারেশন করতে হয়, কখন কোন বয়সে অপারেশন করব? 6 থেকে 12 মাস বয়সে অপারেশন করব। এখানে একটোপিক টেস্টিস আউটসাইড দ্য নর্মাল লাইন অফ ডিসেন্স, অর্থাৎ আমরা যেটা একটু আগে বললাম সেগুলো। তো এই বক্সটা থেকে একটু প্রশ্ন হয়, 3টে কমপ্লিকেশন পড়বেন। একটা পেশেন্টের একটা মানুষের স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ হলো ওখানকার টেম্পারেচার। ওখানে সবসময় এনভায়রনমেন্টের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। একই ফটো এখানেও একটোপিক টেস্টিস আমরা দিলাম যে নর্মাল লাইন অফ ডিসেন্স থেকে বাইরে যদি থাকে কোন কোন সাইডে হতে পারে? সুপারফিশিয়াল
এই যে যদি এসবিএতে এসে হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইজ অফ দ্য একটোপিক টেস্টিস, অ্যান্সার হলো সুপারফিশিয়াল ইনগুইনাল পাউজ, একটা যদি অ্যান্সার হয়। আর এছাড়াও কোথায় কোথায় হতে পারে, ফিমোরাল রিংয়ে হতে পারে, টেস্টিস থাকতে পারে, রুট অফ দ্য পেনিসে থাকতে পারে, পেরিনিয়ামে থাকতে পারে, কিন্তু ইনগুইনাল ক্যানেলেই যদি থাকে, অ্যাবডোমেনেই যদি থাকে, তাহলে সেটার নাম কিন্তু আনডিসেন্ডেন্ট টেস্টিস। এখানেও একই কথা, কী কী কনসিকুয়েন্স হতে পারে আনডিসেন্ডেন্ট টেস্টিসের ক্ষেত্রে, ইনফার্টিলিটি, মেলিগন্যান্সি এবং হার্নিয়া, টেস্টিকুলার টর্সন। হেডলাইন করে মনে রাখতে হবে, একটু বক্সটা দেখে নেবেন। তো এতটুকুই এমব্রায়োলজির পড়াশোনা, আসলে এতটুকুই। এই 30 মিনিটের পড়াশোনা দিয়ে এমব্রায়োলজি পার পাওয়া যাবে। তবে 30 মিনিটের পড়াশোনা 30 মিনিট না, আপনাকে অনেক পড়তে হবে, কারণ এখানে টুপটাপ বলে গেলাম আর পড়াশোনা নাই এরকম নয়, অনেকগুলি পড়াশোনা আছে। আর্টস, স্পোর্টস, ক্লেফট আছে, এটা আছে, সেটা আছে, ওগুলো মুখস্থ করা লাগবে। সবাইকে ধন্যবাদ।